আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। কিভাবে আমি চিকেন ভুনা খিচুড়ি রান্না করি আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে একদম ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি রান্না করি। প্রথমেই আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব এবং পাতিলটি গরম হবার পর তাতে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হবার পর তাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এবং এগুলোকে আমি একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আগে থেকে একসঙ্গে ভিজিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চাল, মসুরির ডাল এবং মুগ ডাল দিয়ে দিলাম। এবার চাল আর ডালটাকে বেশ কিছু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এতে অ্যাড করে দিলাম মশলার ভিতরে এখানে আছে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। এবার সবগুলো মশলার সঙ্গেই আমি চাল এবং ডালটাকে ভালো করে ভেজে নিব। তারপর আমি এতে দিয়ে দিলাম পানি। আমি যতটুকু চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পানি দিলাম এখানে। এবার সবগুলোকে একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে কোথাও দলা পেকে না যায়। কিছুক্ষণের জন্য জাল করতে দিব। এখানে আমার একটা ভুল হয়েছিল, আমি বুঝতে পারি নাই যে আমার এই ছোটো পাতিলে এতগুলো চাল ডাল ধরবে না। তাই চাল আর ডালটা যখন ফুটতে শুরু করছে তখন আমার পাতিলটাকে চেঞ্জ করে নিতে হয়েছিল। তারপর পানিতে যখন সামান্য বলক চলে আসবে তখন আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। আবারও কিছু সময়ের জন্য আমি একটু ঢেকে দিব। যখন পানিটা অনেক বেশি ফুটতে থাকবে তখন ঢাকনাটা খুলে আমি আরও একবার নেড়ে চেড়ে নিব। আর ঠিক এই পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আমার পাতিলে ধরবে না। তখন আমি পাতিলটাকে চেঞ্জ করে আমি বড় একটা পাতিলে নিয়ে নিলাম। আর বড় পাতিলে নেওয়ার পর যখন চাল ডাল এবং পানি সব সমান হয়ে যাবে তখন এটিকে আমি দমে রাখবো। খিচুড়িটাকে আমি টোটাল 30 মিনিটের জন্য দমে রাখবো, তবে মাঝে দু একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। মাঝের কিছু ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি জানি না। আমি একদম লাস্ট পর্যায়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে ভুনা খিচুড়ি হয়েছে। এবার এই খিচুড়িটাকে আমি আচারের সঙ্গে পরিবেশন করব। খিচুড়িটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল, যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।